আপনার নাম কি? আমরা ব্রত আপনি কি করেন? বাটা শোরুমে জব করি। ঘটনাস্থলটা কোথায় বলেন তো? নারায়ণপাড়া নাথ মন্দির, নাথপাড়া মন্দির। হ্যাঁ সামনে হাজিরা। ওখানে আপনি কতদিন ধরে থাকেন? ওখানে আমি থাকি 2019 সাল থেকে। ওখানেই থাকেন না? ওখানে থেকে একই বাসায়, মানে কোনোদিন কারোর সাথে আমার কোনো কথা হয়নি। সকালে আছে মানে এই জায়গাটা আমি ভাড়া থাকি, ওনারও ভাড়া থাকে। মানে ওনার আব্বাস থাকে, মানে আমি গেট খুলে রেখে গাড়ি ঢুকাই আর বাসের সাথে বাচ্চা আছে আমার খেলা করছিল, মানে গেট কিন্তু দিইনি, মনে হয় ভাই গেট দিই ওর গেট লাগে, মানে ওর আব্বার সাথে আমার তর্ক করতে হয়েছে। পরে ওর ছেলের জামাই এসে আর কি, ছেলে আরও দুটো ছেলে ডেকে নিয়ে এসে একবার আইসে, তো আমার ওয়াইফ চিল্লাপাল্লা করে, তো পরে ওরা ফিরে গেছে। পরে এবার আমার জামাই এসে, জামার ভাই মানে কয়টার দিকে, মানে আধা ঘন্টা আগে এই ঘটনা, মানে লাগার পরে আমি চলে আসি। আর ওনার আব্বার সাথে তর্ক বিতর্ক বাজাতে সকালের দিকে। আর ওরা 4 জন আর কি আমার মারছে। মাসে কে কে, তাদের নাম কি? মারছে হচ্ছে বাইজিৎ, একজনের নাম আকাশ। আর ওই বাইজিতের যে বন্ধু, মানে তাকে নিয়ে আসছে তার ফোন দিয়ে, ওই ছেলেটা সরাসরি চাকু হাতে করে আসছে। কি নাম তার? নামটা আমি বলছিলাম। বাসা করেন? বাসা ওইভাবে চিনি না আসলে। সকালে গেট খোলা নিয়ে মানে ঝামেলাটা প্রথমে শুরু হয়েছে। গেট খুলে আমাদের গাড়ি আছে, গাড়ি নিয়ে ভিতরে আসে। আমার মেয়ে মানে 1 ঘন্টার মতন দেখিনি। পরে হঠাৎ আমার মেয়ে যখন বাবার সামনে পাইছে, পেয়ে সাথে সাথে মানে বাবার কাছে গেছে। ওইখানে 2 মিনিট মতো দেরি হয়েছে গেট বন্ধ করতে। তখন উনি এসে খারাপভাবে কথা বলেছে। ওনার নাম কি? হানেফ, ওনার নাম হানেফ। উনি এসে খারাপভাবে কথা বলেছে, গালাগালি যে কথা বলেছে যে উনারা আমরা চাকর রাখিছি নাকি, বা উনি আমার সম্পর্ক নিয়েও খারাপ কথা বলেছে যে বর্ষাতে এসে ঘরে হাসাহাসি করতেছে, অথচ একটা দায়িত্ব পালন করে না। সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড গেছে, যে হচ্ছে গেট দিতে গেছে, তখন উনি আবার মাতালি করে অনেক গালাগালি করছে। তখন আমার হাজব্যান্ডও মানে একটু রেগে গেছে যে আপনি এরকমভাবে কথা বলতেছেন কি, আমি তো বলতেছি যে আমি গেটটা লাগাই দিচ্ছি। এরকমভাবে উনি তখন একটা লাঠি উঠাইছে। আপনাদের নিজেদের বাসা এটা? না, আমরা এখানে ভাড়া থাকি। আমার হাজবেন্ড বাটা শোরুমে জব করে। আচ্ছা, যে মারছে ওনাদের নিজেদের বাসা, বাড়িওয়ালা? ওনারা ভাড়া থাকে, উনি রিকশা চালান। রিক্সা চালান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে কি হয়েছে? তারপরে এক মতন মিটে গেছে। আমি ওনারে বলছি যে আচ্ছা যাই হয়েছে না হয়েছে, ভুল হয়ে গেছে। আমার হাজবেন্ডও অনুতপ্ত এবং বলেওছে, বাড়িওয়ালার জানাইছি, তার কাছে আমরা একরকম একটু ছোট হয়েছি যে আসলে ভুল হয়ে গেছে, তিনি একজন একটু বয়সওয়ালা মানুষ। তারপরে সব কিছু ঠিকঠাক। তার আবার একটা 14-15 বছরের ছেলে আছে, সে 1 ঘন্টাখানেক পরে এসে, তার নাম বাইজিৎ। সে 1 ঘন্টাখানেক পরে এসে তারপরে যখন শুনেছে, তখন অনেক খারাপ খারাপ ছেলেদের হচ্ছে ফোন দিয়েছে, যারা এসে ছুরি টুরি, তাদের তো আমি নাম জানি না এইখানকার। ছুরি টুরি নিয়ে আসে, নিয়ে আসার পরে আমরা বলেছি যে আসলে আমরা নিজেরা এটা ঠিক করবো। তাই বলার পরে তাও শুনবে না। এখন অনেক আমাদের সাথে বকাবকি করছে, মাতলি গেছে। আমরা একরকম একটু লুকাই মতন আছি। বাড়িওয়ালাও বলছে যে আমরা মিটাইয়ে দেবো। তারপরে ওনারা চলে গেছে। তারপরে আর একটু পরে হানেফের জামাই আরও লোকজন নিয়ে এসে, জামাই ছেলে ছুরি টুরি নিয়ে এসে আমারও অনেক মারেছে, ওরও অনেক মারেছে একরকম। তারপরে ছুরি দিয়ে আঘাত করে মাথা কেটে গেছে, আরও অনেক মুখ খারাপ করছে, আরও আমারও মারছে, তারও অনেক মারছে। আমার এই সাইডে অনেকগুলো বাড়ি দিচ্ছে। এই যে আপনার এই যে চাকুমারা যে রোগীটা, এর অবস্থাটা কি এখন? আমরা সিটি স্ক্যান করতে গেছি, সিটি স্ক্যান না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারতেছি না, ভিতরে কোনো রক্তক্ষরণ আছে নাকি কোনো সমস্যা হচ্ছে। আপনার নামটা? ডাক্তার সালাম। ভাই আমি এটাই খায় বলছি। হ্যাঁ ভাই। ও ভাই, ওই যে নাটপাড়ায়, পশ্চিম পাড়াতে নাটপাড়া, ওই যে একটা ঘটনা, ওইটা আমি ওই যে উনি হসপিটালে গেছে, সাথে সাথে তারা আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওখানে গিয়েছিলাম। আচ্ছা। ওই ওনাদের ওই পাশাপাশি গেট খোলাখুলি বিষয় নিয়ে ওই যে আঘাত লাগতে বলছেন, উনি আর ওই পাশের আর এক ভাড়াটিয়া, ওনার হচ্ছে মোটরসাইকেল আছে, ওই মোটরসাইকেল নিয়ে বাড়ির মেইন গেট আছে, গেট যখনই উনি বাসা থেকে বেরোয় গেটটা খুলে রেখে দেয়, আর অন্য ভাড়াটিয়া আছে তাদের আটকান লাগে। হ্যাঁ, এখন ওই যে অন্য যে ভাড়াটিয়াদের সাথে গ্যাস, ওরা বলতো যে প্রত্যেকদিন গেট খুলে রাখে যাবে আর আমাদের আটকাবো। এটা কেমন হয়েছে বলে জান, পকেট গেটটা মেন গেটটা আটকে দিয়ে যাবে, এই নিয়ে গেটে তর্কাতর্কি হয়েছিল। তর্কাতর্কি বলতে কি, যে ওই যে মাথায় আঘাতপ্রাপ্ত ওই লোক, ওই পাশের প্রতিবেশী একজন অসুস্থ লোক, তারে মারতে গেছে, বুঝছেন? মারতে যাওয়ার পরে মারতে গেছে বলে এক কথা উঠে গেছে, তলা নিয়ে মারতে যাওয়ার পর ওনার একটা ছেলে আছে, সে আমার বাড়িতে ছিল না, ও আসার পরে এখন শুনতে যে আমার ওর বাপ বলছে আমারে অমুকে মারতে গেলে ও আবার ওর সমবয়সী লোকজন তাদের খবর দেওয়া
এরা রোখারোখি ওই লোক চলা নিয়ে আইছে, এই যে মাথায় আঘাত প্রাপ্ত, আর এর হাতে মনে হয় ছোট চাকু টাইপের কি ছিল, ওর বাড়তে